প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3388, বাংলা অনুবাদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি নিষেধ উদ্বেগকর জিনিসপত্র সবই হারাম। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি ইরওয়া কিতাব 8ম খণ্ডে 41, রাদিন নাদির কিতাবে 542 ও 546 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3390, বাংলা অনুবাদ। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি নিষেধ উদ্বেগকর জিনিসপত্র শরাবের অন্তর্ভুক্ত এবং যে কোনো ও শরাবই হারাম। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি মুসলিমে 3733 এবং তিরমিজিতে 1861 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3391, বাংলা অনুবাদ। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশা সৃষ্টিকারী প্রতিটি জিনিসই হারাম। হাদিসটি তাহকিক সহিহ। সহিহ বুখারীতে 4343 এবং মুসলিমে হাদিসটি 1733, নাসাইতে 5595 রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3392, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো নিশার ও উদ্বেগকর জিনিস হারাম, আর যে ও জিনিসের অধিক পরিমাণ নিশা সৃষ্টি করে তা সামান্য পরিমাণ হলেও হারাম। হাদিসটি তাহকিক সহিহ। মুসলিমে হাদিসটি 3733, তিরমিজিতে 1881, আহমদে 4630 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3393, বাংলা অনুবাদ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জিনিস অধিক ও পরিমাণ নিশার উদ্বেগ করে তা ও সামান্য পরিমাণও হারাম। হাদিসটি তাহকিক সহিহ। তিরমিজিতে 1865, আবু দাউদে 3681, আহমদে 24293, ইরওয়া কিতাব 8ম খণ্ডে 43 নম্বরে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3394, বাংলা অনুবাদ। আব্দুল্লাহ বিন ওমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জিনিসে অধিক পরিমাণ ও নিশা সৃষ্টি করে তার সামান্য পরিমাণও হারাম। হাদিসটি তাহকিক সহিহ। নাসাইতে 5607 নম্বর, আহমদে 27942 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3395, বাংলা অনুবাদ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুর ও আঙ্গুর একত্রে ভিজিয়ে নাজিব তৈরি করতে নিষেধ করেছেন এবং পাকা খেজুর এবং কাঁচা খেজুর একত্রে মিশিয়ে নাজিব তৈরি করতে নিষেধ করেছেন। মুহাম্মদ বিন রুমল ও লাইস বিন সাদ, আতা বিন জাবের, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথাই বলেছেন। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি সহিহ বুখারীতে 5601 নম্বরে রয়েছে। মুসলিমে হাদিসটি 1996 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3395-96, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাঁচা খেজুর ও শুকনা খেজুর একত্রে ভিজিয়ে নাজিব তৈরি করো না, তবে এর ও প্রতিটি পৃথক পৃথকভাবে ভিজিয়ে নাজিব তৈরি করতে পারো। হাদিসটি সহিহ। হাদিসটি মুসলিমে 1999, নাসাইতে 5570 রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3397, বাংলা অনুবাদ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কাঁচা খেজুর ও পাকা খেজুর একত্রে মিশাবে না এবং খেজুর ও আঙ্গুর একত্রে মিশাবে না, তবে এর প্রতিটি পৃথক পৃথকভাবে ভিজিয়ে নাজিব তৈরি করতে পারো। হাদিসটি তাহকিক সহিহ। হাদিসটি বুখারীতে 5602, মুসলিমে 1988 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3398, বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি পাত্রে নাজিব তৈরি করে বানাতাম। আমরা এক মুঠো খেজুর অথবা এক মুঠো আঙ্গুর তুলে নিয়ে পাত্রের মধ্যে ছেড়ে দিতাম, অতঃপর তাতে ও পানি ঢেলে দিতাম। আমরা সকালবেলা ভিজাইতাম এবং সন্ধ্যাবেলা তা ও পান করতেন। আবার কখনো তা সন্ধ্যাবেলা ভিজাইতাম এবং সকালবেলা তিনি তা পান করতেন। আবু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় বলেন, দিনে ভিজাইতেন এবং রাতে ও বেলায় তা ও পান করতেন, অথবা রাতের বেলা ভিজাইতেন, সকালে তিনি তা পান করতেন।
হাদিসটি তাকিক সহি মুসলিমে হাদিসটি 2005 এবং তিরমিজিতে 1871, আবু দাউদে 3711 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3386, বাংলা অনুবাদ। আবু বকর বিন আবু শাইবা ও আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশের উপদ্রব্যকর প্রতিটি জিনিসই হারাম। হাদিসটি তাকিক সহি বুখারীতে 242 নম্বর হাদিসটি রয়েছে, মুসলিমে 2001 নম্বরে রয়েছে, তিরমিজিতে হাদিসটি 1886-তে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে ইবনে মাজার তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3387, বাংলা অনুবাদ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি নিশের উদ্বেগকর জিনিসপত্র সবই হারাম। এই হাদিসটিও তাকিক সহি মুসলিমে হাদিসটি 3733, তিরমিজিতে 1861, আহমদে 4630 নম্বর হাদিসটি রয়েছে।